হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি রাজস্থানের যোধপুরে। তো পরে ট্যুর ব্লগ পুরোটা তো পাবেই তোমরা ডেফিনেটলি, কিন্তু এই স্পেশাল ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র যারা হেরিটেজ প্রপার্টিতে থাকতে চাও। যেমন কিনা আমি এই মুহূর্তে যেখানে বসে আছি, এটা হচ্ছে 290 বছর পুরনো একটা প্যালেস, যেখানে কিনা আগে রাজাই থাকতো। এখন এই মুহূর্তে এটাকে রিনোভেট করে, ইভেন মাঝখানে 100 বছর কিন্তু এটা বন্ধ হয়ে পড়েছিল, প্রপার্টিটা কেউ থাকতো না, কিছু হতো না। সেটাকে পরে এরা নিয়ে রিমডেল করে এখন হোটেল করা হচ্ছে। তো পুরো হোটেলটা আমি ঘুরে দেখাবো, আর কেমন কি রেট হয় আমি ওনাদের থেকে তোমাদের সাথে শেয়ার করছি, ওনাদের থেকে জেনে। কারণ আমরা তো প্যাকেজে এসেছি, আমরা ওইভাবে রেটটা আলাদা করে জানি না। তো আমি চেষ্টা করছি ওনাদের থেকে জেনে তোমাদের জানানো। যারা হেরিটেজ প্রপার্টিতে থাকতে চাও, যারা এরকম অপশন কিন্তু একদম হাতছাড়া করো না। 290 বছর পুরনো একটা প্যালেস। তো চলো আগে কিন্তু যাওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে রাজীব ভিউ ভ্লগস অর্থাৎ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা চটপট পেয়ে যাও। সারাদিন সাইট সিন করে যোধপুর ঢুকতে ঢুকতে আমাদের একটু রাত্রিই হয়ে যায়, কিন্তু এসেও হোটেলের এত সুন্দর একটা রূপ দেখে আমি তো পুরো মুগ্ধ। আমি শুধু ভাবছিলাম কতক্ষণে ঢুকে চেক ইন করে পুরো হোটেলটা ঘুরে দেখব। সেই হয় না হরর মুভিসে যেরকম হাভেলিগুলো, এটা পুরো কিন্তু সেরকম ছিল। যখন ঢুকছিলাম আমি মনে মনে ভাবছিলাম রাত্রে না তেনাদের সাথে দেখা হয়ে যায়। আর এর ব্যাপারে কিছু কিছু গল্প আমি আগে থাকতেই শুনে গিয়েছিলাম, লাইক এটা কিন্তু অনেক বছর পুরনো একটা হাভেলি, সেটাকে রিনোভেট করে করা হয়েছে। তো এই ধরনের অনেক কিছু শুনে যাওয়াতে মনের মধ্যে অনেক 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 কিছু চলছিল যে কি হবে, কিভাবে কাটবে রাতটা। আর এরকম হয়েছে, জাস্ট ঢুকে চেক ইন করেছি, করে রুমে জাস্ট বসেছি আর সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিলো, জাস্ট 1-2 সেকেন্ডের জন্যেই। আর যখনই কারেন্টটা গেছিলো আমার তো মনে সেই ভয়, মানে আমি জাস্ট চিৎকারটা করতে যাব তখনই কারেন্টটা চলে এসেছিলো। যাক, ভালোই ভালো কারেন্টটা চলে এসেছিলো, এটাই অনেক বড় ব্যাপার। আর মানে ঢুকতেই যে রিসেপশন, তার উপরে একটা বড় ঝাড়, বড় একটা সিটিং এরিয়া, মানে পুরো সেই মুভিগুলোতে যেরকম হয় না, হরর মুভিসগুলোতে স্পেশালি সেই রকম। আর প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে ডেকোরেশন করা না, মানে প্রত্যেকটা জায়গায় তোমাকে 5 মিনিট করে দাঁড়াতেই হবে দেখার জন্য যে কি আছে এখানে। আর এত সুন্দর সুন্দর কাজ করা, আর রুমটা নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না, বিশাল বড় আর ঠিক ততটাই ক্লিন। তো আমার তো দারুণ লেগেছে, মানে 3 জন অনায়াসে এই রুমে থাকা যাবে, আমরা 2 জনেই ছিলাম। যারা রাজস্থান আসবে প্ল্যান করছো তারা কিন্তু ডেফিনেটলি নিজেদের রাজস্থান লিস্টে কুচমন হাভেলিকে রাখবে।
এনাদের রুফটপ রেস্টুরেন্টের ভিউ। যদিও বা রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে, কী কারণে জানা নেই যদিও, বাট এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। আর এদের কিন্তু সুইমিং পুলে আছে, সেটা আমি সকালে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আসলাম নিচ থেকে ওপরে, এটা 6 তলা, ঠিক আছে, কিন্তু মানে একা থাকলে আমি সাহসেই কুলোতে পারতাম না এতটা ওপরে ওঠার, এত অন্ধকার আর এত পুরনো একটা বাড়িতে। সবাই ছিল সাথে, তাই সাহস নিয়ে উঠে গেছি। আর তোমাদেরকে ডিনারের জায়গাটা দেখিয়ে দিই। জাস্ট ভাবো তো একবার, এত সুন্দর একটা জায়গায় বসে ডিনার করার মানে সুযোগটা কে হাতছাড়া করতে চাও বলো তো। আর আজ এখানে কিন্তু ডিনারের অপশন তুলনামূলক একটু কমই ছিল। আগে যে হোটেলে আমরা থেকে এসেছিলাম সেটা একটু বেশি ছিল, বাট খাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, এটা বলতেই হবে। আর এখানে তোমরা আলাদা করে নিজেদের মতন করে অর্ডার দিয়েও নিতে পারো, যেহেতু আমাদেরটা প্যাকেজের মধ্যে ছিল, তো আমাদের প্যাকেজ ওয়াইজ যা যা ছিল সেগুলো নিয়েছি। তাছাড়াও যেটা আমরা এখানে ট্রাই করেছি সেটা হচ্ছে এখানকার বিখ্যাত লাল মাছ, যেটা খেতে ছিল জাস্ট অসাধারণ, মানে অথেন্টিক লাল মাছ আমরা এখানেই টেস্ট করতে পেরেছিলাম। এর আগেও আমরা লাল মাছ টেস্ট করেছি, সেগুলো তোমরা ভিডিওতে পরবর্তীকালে দেখতে পারবে, কিন্তু সেটা আমাদের অতটা ভালো লাগেনি। এটা তো জাস্ট অসাধারণ ছিল। আর এখানে খাওয়া দাওয়া তোমরা দেখতেই পাচ্ছ, আলাদা করে কোক পেপসি চাইলে সেগুলোও তোমরা নিতে পারবে, এগুলোর জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে। আর খেতে তো অসাধারণ ছিল প্রতিটা খাবারই। তো চলো আমরা ডিনারটা এনজয় করি এত সুন্দর ভিউর সাথে। তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন আছি যোধপুরের কুচমান হাভেলিতে, যেটা আমি একটু আগেই বলেছিলাম আপনাদের কালকে রাতে, যে এটা কিন্তু 290 বছর পুরনো। এখানকার যারা তারা কিন্তু এটাকে 290 বছর পুরনো বলছে, কিন্তু পুরো হাভেলিটা ঘুরে আমরা যেটা বুঝলাম, হাভেলিটা কিন্তু আদতেও সেটা নয়। কিছুটা অংশ অবশ্যই, কিছুটা অংশ পুরনো, কিন্তু সামনের দিকটা কিন্তু পুরোটাই রিনোভেট করে নতুন করে করা হয়েছে। যেরকম আমার পেছনে এটা দেখতে পাচ্ছেন, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা পুরনো। তো এরকমই হাভেলির কিছু কিছু অংশ দেখে বোঝা যাচ্ছে যে পুরনো, কিন্তু পুরোটা কিন্তু নয়। আর এখানকার এটা হচ্ছে রুফটপের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট অসাধারণ। এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট, আমি দেখিয়ে। এটা হচ্ছে সেই রুফটপ রেস্টুরেন্ট, যেটা কিন্তু আপাতত বন্ধ আছে, কিন্তু পরবর্তীকালে খুললে আমার মনে হয় যারা তোমরা আসবে তারা কিন্তু খুব এনজয় করবে এত সুন্দর একটা ভিউর সাথে রাত্রিবেলা খাওয়া দাওয়া। আর তোমাদের বলেছিলাম না এখানে সুইমিং পুল আছে, সেটা কিন্তু আমি শেয়ার করলাম। গরমকালে আসলে কিন্তু দারুণ এনজয় হবে। আর এই যে এই এরিয়াগুলো দেখছো, এগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। একবার ভাবো তো, কালকে রাত্রে যখন আমরা ওই ঘুটঘুটে অন্ধকারে এই জায়গাগুলো দিয়ে উঠছিলাম ওপরে, জাস্ট ভাবো কীরকম গা ছমছম করছিল। এই এই ব্যাপারটা যদি তোমরাও ফিল করতে চাও, এই গা ছমছমের ব্যাপারটা, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদেরও আসতে হবে এই কুচমান হাভেলিতে। তো সকালে উঠে কিছুক্ষণ, এই সকালে কিন্তু আমি একা একাই ঘুরছি, হ্যাঁ, আমার কিন্তু ভয় করছে না, কিন্তু রাত্রিবেলা অসম্ভব ছিল সেটা আমার পক্ষে। তো চলো এবার আস্তে আস্তে নিচের দিকে যাই, কারণ ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, গিয়ে এবার ব্রেকফাস্ট করতে হবে। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়াটা, চলো টুকটুক করে চলে যাই। আর এই আজকে ব্রেকফাস্টে কিন্তু ভালো মেনু ছিল, ইডলি, ধোকলা, স্যান্ডউইচ, ফ্রুট, জুস, বয়েলড এগ, এরকম আরও অনেক কিছু। কিন্তু যেহেতু আজকে সারাটা দিনই আমাদের অনেকটা জার্নির ওপরে যাবে, তাই নিজেদের মতন করে অল্পের ওপরেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছি
করে এবারে কিন্তু আমাদের বিদায় জানাতে হবে এই কুচমান্দ হাভেলিকে। সত্যি বলছি একদম ইচ্ছে করছে না এত তাড়াতাড়ি এই হাভেলিটাকে ছেড়ে যাওয়ার। আমার ইচ্ছে ছিল আরও বেশ কিছুক্ষণ এখানে কাটানোর। ভাবো কি সুন্দর সুন্দর ছবি আসতো, ছবি তোলা যেত, কত সুন্দর টাইম স্পেন্ড করা যেত, বসে অনেকটা টাইম স্পেন্ড করা যেত, কিন্তু কিছু করার নেই। আমরা খুব কম সময় নিয়ে রাজস্থান ঘুরতে এসেছি, তাই প্রত্যেকটা জায়গায় আমাদের খুব তাড়াহুড়ো করেই কেটেছে। কথা দিচ্ছি নেক্সট টাইম আবার যাবই রাজস্থান, আর খুব ভালো করে অনেকটা টাইম নিয়ে ঘুরবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। আপাতত ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।